আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি কথা বলতে চাচ্ছি যে কানাডা ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনাদের মতামত এবং প্রশ্ন উত্তর সংক্রান্ত বিষয় নিয়ে। তবে আলোচনার পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করে রাখতে পারেন, আমি সরাসরি আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে কানাডাতে যেতে চাচ্ছেন একটা ভিজিটর ভিসা নিয়ে, অথবা যারা অলরেডি অ্যাপ্রুভাল পেয়ে গেছেন, তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও। দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, আপনারা আসলে প্রতিনিয়ত 2023 সাল থেকে শুরু করে আদৌ পর্যন্ত কিন্তু অনেকেই এই কানাডা ভিজিটর ভিসা নিয়ে কিন্তু আসলে আপনাদের আগ্রহের শেষ নেই। আসলে আগ্রহটা থাকবে, এটা খুবই একটা স্বাভাবিক বিষয়। বিকজ আমরা জানি যে 2023 সাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত প্রচুর পরিমাণ কানাডিয়ান ভিসা কিন্তু বাংলাদেশিরা পেয়েছে, ভিজিটর ভিসাগুলো। তো যাই হোক, এই কানাডা নিয়ে সকলের আগ্রহ জায়গা থেকে কিন্তু আসলে প্রতিদিন কিন্তু আমি ফোন পাচ্ছি, তারপরে হোয়াটসঅ্যাপে অনেকে টেক্সট করে যাচ্ছেন বিভিন্ন প্রসঙ্গ জানার জন্য। তো এরকমই কিছু প্রশ্নের অ্যান্সার আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথম আপনারা যে জিনিসটা আপনারা আমাদের কাছে জানতে চান যে বর্তমান সময়টাতে কানাডিয়ান ট্যুরিস্ট ভিসার রেশিওটা কেমন, এটা কিন্তু আসলে সকলেরই প্রশ্ন। কারণটা হচ্ছে যারা বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে অ্যাপ্লাই করবে তাদের মনে কিন্তু স্বাভাবিকভাবে একটা আগ্রহ থাকে যে আমি এখন কানাডাতে অ্যাপ্লাই করলাম, সেক্ষেত্রে বর্তমানে ভিসা রেশিওটা কিরকম, আসলে এখন অ্যাপ্লাই করাটা ঠিক হবে কিনা, এরকম একটা ব্যাপার থাকে। তো সবকিছু মিলিয়ে আমি যদি রেশিও সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদেরকে একটু খোলামেলা কিছু বলতে চাই, সেটা হলো যে আপনার প্রোফাইলের উপর ডিপেন্ড করবে কিন্তু আসলে আপনার ভিসা রেশিওটা। আগে একসময় এরকম ছিল যে 2023 সালে যে এলোমেলো প্রোফাইল, কোনো কিছুই গোছালো ছিল না, কাগজপত্রগুলো ঝামেলা ছিল, আপনার ব্যাংকগুলো ফেক ছিল, বা নানান ধরনের পেপারসগুলো ইনক্লুড করে আপনি কিন্তু আসলে কানাডিয়ান ভিসা নিয়ে, বা অনেকেই ভিসা নিয়ে চলে গেছে, বা অনেকেই ভিসা পেয়েছে। এখন ওই অবস্থা থেকে কানাডা ভিসা অফিসার তারা কিন্তু আসলে একটু ব্যতিক্রম ভাবে আপনার ফাইলটা দেখার চেষ্টা করবে। এখন সর্বপ্রথম চাইবে যে আপনি বাংলাদেশ থেকে কানাডাতে গেলে আপনি বাংলাদেশে ব্যাক করবেন কিনা। এখন ওই যে বাংলাদেশে আপনি ব্যাক করবেন, এই ধরনের একটা উপযুক্ত ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে, সেক্ষেত্রে আমি বলবো যে নাও ইজ দ্য বেস্ট টাইম টু গো টু কানাডা, অর্থাৎ কানাডার জন্য এই সময়টা খুবই উপযুক্ত আছে। বিকজ আপনি যদি রেশিওর দিক চিন্তা করেন, এই সময়টাতে আপনি অ্যাপ্লাই করলে আরেকটা যুক্তিযুক্ত একটা বিষয় আছে যে আপনি এখন অ্যাপ্লাই করলে ডিসেম্বর থেকে শুরু করে জানুয়ারিতে একটা ভালো সময় থাকে, ক্রিসমাস ডে, আপনার হচ্ছে 31st, এই সময়টাকে যদি আপনি কেন্দ্র করে আপনি একটা ফাইল সাবমিট করেন, সঙ্গত কারণে কিন্তু আসলে ভিসা রেশিওটা আপনার ভালো থাকবে। তো যাই হোক, আশা করি ভিসা সংক্রান্ত রেশিও সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা অবগত হয়েছেন যে যাদের ডকুমেন্টস বেটার আছে তারা এখন অ্যাপ্লাই করবেন, তাদের জন্য সঠিক আছে। আর যাদের ডকুমেন্টস ভালো না, আমি বলবো যে একটু ওয়েট করে দেন আপনি আসলে অ্যাপ্লাই করবেন। তারপরে সেকেন্ড প্রশ্নের অ্যান্সার হলো বর্তমান সময়টাতে কতদিন পরে কানাডা ভিসার রেজাল্ট আসে। তো আমরা জানি যে এখন আগের থেকে অ্যাপ্লিকেন্টের সংখ্যা খানিকটা কমেছে। তো খানিকটা কমে যাওয়ার কারণে কিন্তু এখন ওদের ওখানে চাপটাও কমেছে। এখন আমরা যতটুকু দেখি যে আপনি যখনই ফাইলটা সাবমিট করবেন, ওই ফাইল সাবমিশনের দিন থেকে শুরু করে মোটামুটি অর্থাৎ 60 কর্মদিবস অর্থাৎ 2 মাসের ভিতরে কিন্তু আসলে আপনাদের রেজাল্টটা চলে আসে। তারপরে এরপরে আমাকে যে প্রশ্নটা আপনারা সবসময় করে থাকেন যে কানাডা ভিসা পেতে গেলে কি ট্রাভেল হিস্টোরি লাগবে কিনা, বা কনফার্ম ট্রাভেল হিস্ট্রি না হলে আপনাকে ভিসা দেবে কিনা, এরকম একটা বিষয় থাকে। ভাই, আপনাদের সবসময় আমি একটা জিনিস বলে আসতেছি প্রায় অনেকগুলো বছর, বা 2 বছর বা 3 বছর হবে। তো এই সময়টা হচ্ছে এরকম যে আপনি কোনো দেশ ভিজিট করতে গেলে সর্বপ্রথম কিন্তু ভিসা অফিসার দেখবে না যে আপনি প্রিভিয়াস কয়টা দেশ ঘুরলেন। এটা কিন্তু তাদের দেখবে, এটা কিন্তু আপনার সৌন্দর্য বৃদ্ধি করবে আপনার পাসপোর্টের, এটা নিঃসন্দেহে। কিন্তু আপনাকে বাংলাদেশে ফিরে আসতে হবে। এই ধরনের কোনো টাইজ যদি আপনার পাসপোর্টে না থাকে, আপনার প্রোফাইলে না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকগুলো দেশ ঘুরলেও কিন্তু আপনি কানাডিয়ান ভিসাটা পাবেন না। অর্থাৎ এক কথা হলো, আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে দেখবে যে আপনি ব্যাক করবেন কিনা, অর্থাৎ বাংলাদেশে আপনার প্রফেশনটা সঠিক আছে কিনা, আপনার ফাইন্যান্সিয়াল দিকটা সঠিক আছে কিনা। এই যে যদি সঠিকগুলো থাকে, তারা যদি বুঝতে পারে যে না আপনি বাংলাদেশে ব্যাক করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একদম ফ্রেশ পাসপোর্টও আপনাকে চাইলে ওরা ভিসা দিতে পারে। তবে এক কথা হচ্ছে যে আপনার পাসপোর্টের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনার যদি 2-4টা কান্ট্রি ভিজিট করা থাকে, এটা খারাপ না। এটা হলে আসলে ভিসা অফিসার আপনার প্রতি আরো ইমপ্রেস হতে পারে। তবে আপনারা যদি মনে করেন যে আমার পাসপোর্টে 10টা দেশে ভিসা আছে আর কোনো ডকুমেন্টস নেই, এটা নিয়ে আমি সাবমিট করলে বোধহয় আমাকে ওরা ভিসা দেবে, আসলে এরকমটা ভাববার কোনো অবকাশ নেই। তো যাই হোক বন্ধুরা, এর পরে যে প্রশ্নটা আপনারা আমাকে করে থাকেন সেটা হচ্ছে যে
বর্তমান সময়টাতে বায়োমেট্রিক দিতে গেলে কোনো ঝামেলা হয় কিনা, অথবা বায়োমেট্রিক দিতে গেলে কতদিন পরে বায়োমেট্রিকটা পাওয়া যায়। দেখেন বর্তমান সময়টাতে আপনার যদি আইআরসিসি নাম্বারটা যদি কনফার্ম হয়ে যায়, দেন কিন্তু 3 থেকে 4 দিন সময়ের ভিতরে কিন্তু আপনি চাইলে বায়োমেট্রিকটা সম্পূর্ণ করতে পারবেন। এরপরে আপনারা যে একটা প্রশ্ন করে থাকেন সেটা হচ্ছে যে আইআরসিসি ফাইল সাবমিট করার পর আইআরসিসি নাম্বার বসতে কতদিন সময় লাগে। তো আমরা 2023 সালে দেখতাম যে ফাইল সাবমিট করলে কিন্তু 24 ঘন্টার ভিতর স্ট্যাটাস চেঞ্জ হয়ে কিন্তু আপনার আইআরসিসি নাম্বারটা কিন্তু আপনার ফাইলের সাথে অ্যাড হয়ে যেত। এখন সেখান থেকে একটু ওরা ঘুরে দাঁড়িয়েছে। বিষয়টা হলো এরকম, আপনি যখনই অনলাইনে একটা ফাইলটা সাবমিট করেন তখন মোটামুটি 2 থেকে 3 দিন বা 4 দিন, অনেক ক্ষেত্রে 15 দিনও 1 মাস হয়ে গেছে, এরকম আমি দেখেছি যে আপনাকে অবজারভেশনে রাখছে যে আসলে আইআরসিসি থেকে আপনাকে এটা দেওয়া যাবে কিনা, অথবা আপনার ডকুমেন্টসটা ঠিক আছে কিনা। সো আপনার যদি সবকিছু ঠিকঠাক থাকে, আই থিঙ্ক মোটামুটি 1 সপ্তাহের ভিতরে কিন্তু আসলে আইআরসিসিটা কনফার্ম পেয়ে যাবেন। আর আইআরসিসিটা পেয়ে গেলে আপনার বায়োমেট্রিক দিতে কিন্তু বেশি সময় লাগবে না, মোটামুটি 3 থেকে 4 কর্মদিবসের ভিতরে। ঢাকা বিএফএস গ্লোবালে যারা আসলে এইদিকে আছেন, আর যারা চিটাগং অথবা সিলেটের আশেপাশে আছেন, চাইলে কিন্তু অন্যথায় অ্যানাদার প্লেস থেকে কিন্তু আপনি বায়োমেট্রিকটা সম্পূর্ণ করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আপনাদের মাঝখান থেকে সবচেয়ে চিন্তাযুক্ত যে বিষয়টা সেটা হলো যে এখন অ্যাপ্লাই করবো কিনা। তো এটার অ্যান্সার আশা করি আপনারা পেয়েছেন। আরেকটা ব্যাপার আমি একটু ইনক্লুড করতে চাচ্ছি যে আমরা কানাডাতে গেলে ওখানে এজাইলাম করতে পারবো কিনা। এটা কিন্তু আসলে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, বিকজ বাংলাদেশ থেকে যারা কিন্তু কানাডাতে যাচ্ছে এদের মাঝখান থেকে আমি যতটুকু জানি 90% লোক কিন্তু ওখানে ওভারস্টে করতে চায়, ওখান থেকে যেতে চায়। তো ওখান থেকে গেলে আপনারা কাগজ করতে পারবেন কিনা, বা এই জালমটা তারা গ্রহণ করবে কিনা, বর্তমান সিচুয়েশন অনুযায়ী এটা আপনার সাথে যায় কিনা, এরকম বিষয়টা যদি আপনি আমাকে প্রশ্ন করেন, সেক্ষেত্রে আমি বলবো যে এখন এই জালমটা আসলে ওরা খুব বেশি নিতে চাচ্ছে না। আর যদি আপনি যদি পলিটিক্যাল কোনো মানুষ হয়ে থাকেন, অথবা আপনার যদি যথেষ্ট যুক্তিসঙ্গত যদি একটা রিজন থাকে যে আপনি কানাডাতে কেন ওভারস্টে করতে চান, আপনি বাংলাদেশে যদি আপনার প্রাণ সংশয় থাকে, অথবা আপনি আসলে আপনি জীবনের ঝুঁকি আছে, এই সমস্ত যৌক্তিক প্রমাণ যদি আপনি দেখাতে পারবেন, তাদের ক্ষেত্রে কেবল অপশনগুলো আপনার আছে যে আপনি চাইলে ওখানে স্টে করতে পারবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা জানেন যে একটা দেশে বেশ কয়েকটা ওয়েতে কিন্তু আসলে আপনাকে বৈধতা তারা দিতে পারে। তো বিভিন্ন ওয়ে আছে, সেই ওয়েগুলো নিয়ে আমি কিন্তু অন্য সময় আরেকটা ভিডিওতে আপনাদের সাথে একটু খোলামেলা কথা বলতে চাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, বর্তমান সময়টাতে যারা কানাডা বিষয় নিয়ে যদি কোনো কিছু জানতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অন্যথা যদি একান্ত ফাইল প্রসেস, ডকুমেন্ট সাপোর্ট, অরিজিনাল ইনভাইটেশন এই রিলেটেড যদি কোনো কিছু আপনারা প্রয়োজন বোধ করেন, সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া থাকবে, সরাসরি আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল উপহার দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।